কই মাছ, দেশি কই কিন্তু ছোট হয়, তো আমার মনে হয় এটা দেশি কই হবে না, এটা মানে চাষ করা কই, আর অনেক বড় সাইজ। যা হোক, কই মাছ। আর এখানে নিয়েছি যে পেঁয়াজ রসুন বাটা, এখানে মরিচ বাটা, বাটা না, ছেঁচা মরিচ, এখানে এটা সরিষা বাটা, আর এটা রসুন, এটা জিরা বাটা। তো এই হচ্ছে আজ কই মাছ রান্না হবে এই মশলা দিয়ে। দিয়ে দিলাম জিরা বাটা, রসুন পেঁয়াজ বাটা, মরিচ এখন দেব না, এখন লবণ দেব আর হলুদ দেব। হলুদ আর লবণ দিয়ে দিলাম। হলুদ লবণ দিয়ে আর একটু এভাবে একটু হালকা কষিয়ে নিচ্ছি। ঝোলের পানি দিলাম। এখন এখানে যে বাটা মশলাগুলো ছিল, মানে মরিচ বাটা ছিল, সেটা দিয়ে দেব। একটু ছেঁচে নিয়েছি, কারণ ছেঁচে নিলে বেশি ভালো হয়। আর একদম মিহি করেও করা যায়, অনেক সময় তিতা হয়ে যায়। মরিচ কিন্তু অনেক সময় ছেঁচলে কাঁচামরিচ তিতা লাগে, তিতা তিতা ভাব আসে। এখন দেখেন কত সুন্দর একটা কালার এসছে না? কে বলবে রান্না ভালো হয় না? কালারই বলে দেয় রান্না কেমন হবে। রান্না করতে গেলে যেন উপরে তেল না ভাসে, সেটাই হচ্ছে প্রকৃত রান্না। এখন আমি ধুয়ে রাখা মাছগুলো হাত দিয়ে দিয়ে দিলাম একটা একটা করে। বেশি ভালো করে ধুয়ে নিতে হয়, কারণ এখানে কিন্তু অনেক সময় ছিপ দিয়ে বা বড়শি দিয়ে মাছ ধরলে, কই মাছ ধরলে কিন্তু বড়শি থেকে যেতে পারে। ছোটোবেলা দেখেছি এই বড়শিতে খাওয়ার সময় গলায় আটকে যায়। এই জন্য খুব ভালোভাবে কই মাছ কিন্তু পরিষ্কার করে নিতে হয়। তারপর লবণ দিয়ে ভালোভাবে ধুতে হবে, একদম কষলিয়ে কষলিয়ে। মাছগুলো দিয়ে দিলাম। রান্না কিন্তু কমপ্লিট। একটু মাখা মাখা ঝোলে কই মাছ, মাখা মাখা ঝোলে কই মাছ রান্না করে নিলাম আমার পরিবারের জন্য। আপনারাও এভাবে ট্রাই করবেন, দেখবেন মাছ রান্না কমপ্লিট করে দেব। কই মাছ দেখা যায়, এই যে কি সুন্দর, একদম মানে একটা মাছও কিন্তু ভাঙেনি। এখানে 5 পিস মাছ আছে। রান্না কিন্তু শেষ। এভাবে রান্না করে নিলে স্বাদের কোনো হেরফের হবে না, মাছের কোনো গন্ধও পাওয়া যাবে না।